বন্ধুরা ঘরে যখন কোনো ফার্নিচার বা কোনো জিনিস নিয়ে আসে তখন কিন্তু তার সঙ্গে এরকম ধরনের কার্ডবোর্ড বা কার্টুনগুলো থাকে। আর এই কার্টুনগুলো আমরা একদিকে ফেলে দিই বা ফেলেই দিই। আর ঘরে রেখে হবেই বা কী, ফেলে দেওয়াই উচিত। তো যাই হোক, এই যে এই কার্টুন দিয়ে আজ আমি এত সুন্দর একটা জিনিস তৈরি করব, যা দেখে তোমরা কখনো কার্টুন ফেলে দেবে না। কারণ এই কার্টুন দিয়ে হাজার হাজার টাকা তোমরা বাঁচিয়ে নিতে পারবে নিজেরাই। তো সর্বপ্রথমে এই কার্টুনটা হচ্ছে টিভির। তো যাই হোক, এখানে আমি প্রথমে মাপ করছি কি তোমরা দেখে নাও। মানে যে কেউ করে নিতে পারবে, এটা করার জন্য কোনো খরচ হবে না বা বাজারেও যেতে হবে না। তো এটা মাপ করছি, শুধু মিডিলটা আমি চেক করলাম। মানে মিডিল থেকে কাট করব, আর এটার ২ পিস করে নেব। টিভির কার্টুন আছে যেহেতু লম্বা হবে সবাই জানো। তো যাই হোক, টিভির কার্টুন যদি তোমাদের ঘরেও থাকে তো এই কার্টুনগুলো ফেলে দেবে না, কিংবা যে কোনো কার্টুন দিয়ে তোমরা করে নিতে পারো। কারণ এই যে এই কার্টুনটা অনেক দিন ধরে রাখা ছিল, আর আমাকে বারবার বলা হচ্ছিল যে এই কার্টুনটা বাইরে ফেলে এসো, বাইরে ফেলে এসো, কিন্তু আমি ফেলছিলাম না কোনো মতে। এই জন্য আমি জানি ভালোভাবে যে এটার কোনো দিন না কোনো দিন কোনো একটা কিছু আমি করবই। তো যাই হোক, আজ আমি এটা করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এই দেখো বন্ধুরা, এটার আমি মিডিল থেকে মানে দুটো পিস বার করে নিলাম। ঠিক আছে? আর তোমরা দেখতে থাকো, এর জন্য এক্সট্রা করে বাজার যেতে হবে না। ঘরে থাকা জিনিস দিয়ে এই মানে কাঁচি আর চাকু থাকলেই যথেষ্ট। তো এই দেখো, ঠিক এইরকম দুটো পিস বেরিয়েছে। আর দুই দিকে যেহেতু খোলা রয়েছে, তো দুই দিকে খোলা রয়েছে, তো আমি একদিকে বন্ধ করে নেব, মানে মোট একদিকে খোলা রাখবো। ঠিক আছে? তো এবারে মানে সমানভাবে এটাকে জয়েন্ট করতে হবে। তোমরা একটু মন দিয়ে দেখো, অবশ্যই তোমরাও কিন্তু এই জিনিসগুলো ফেলে দেবে না, বরঞ্চ হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারো। আর নিজের হাতের তৈরি করা জিনিসের তো মানে তুলনাই করা যায় না। যাই হোক, মানে নিজেকে তো ভালো লাগেই, আর দেখতেও ভালো লাগবে আর কাজেও আসবে। তো এইভাবে দেখো, এই দুটোকে আমি ভালোভাবে জয়েন্ট করে নিলাম। এবারে ব্যাপার হচ্ছে, জয়েন্ট করার জন্য তেমন কিছু লাগছে না। ঘরে যত রকম টেপ রয়েছে সবগুলো নিয়ে বসে যাবে, আর এইভাবে টেপ দিয়ে চারিদিকে মানে জয়েন্ট করে দিতে হবে। ঠিক আছে? কারণ টেপ ছাড়া উপায় নেই, যে কোনো টেপ এখানে চলবে। সেলো টেপ, মাস্কিং টেপ কিংবা ব্ল্যাক টেপ। তো আমি এখানে মাস্কিং টেপের ব্যবহার করব, যেহেতু এটাই আমার হাতের কাছে রয়েছে। তো মানে যেখানে যেখানে জয়েন্ট রয়েছে সেখানে সেখানে এইভাবে দিয়ে দেব। আর এটা, কারণ এটা একদিনের জন্য না, এটা অনেক দিন ব্যবহার করা যাবে, সে কারণে এটা মজবুত করে করব। আর এই শক্ত কার্ডবোর্ড বা কার্টুনগুলো আমার মতে প্রত্যেকের ঘরে ঘরেই থাকে। তো যাই হোক, একটা জিনিস করতে গেলে ২-৩টে কার্টুনের প্রয়োজন পড়বে, কারণ এটা মজবুত করার জন্য এক্সট্রাও কার্টুন লাগবে। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ, এটা অন্য একটা কার্টুন ছিল। তো সেটা থেকে আমি একটা পিস বার করব, করে এদিকে বন্ধ করে নেব। ঠিক আছে? এইভাবে বন্ধ করে নেব। তো যাই হোক, বন্ধ করার জন্য মানে তেমন কিছু খাটাখাটি করতে হবে না। এই যে মাস্কিং টেপগুলো, এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর হয়, কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, আর কাজটাও ভালো হয় আর কি। কারণ এই মাস্কিং টেপ আমি সবসময় ঘরে রাখি। আর এটা কারণ আমাদেরকে রাখতেই হয়, যেহেতু আমরা ক্রিয়েটার, এসব কাজ আমাদেরকে করতে হয় মাঝে মধ্যে। আর সে কারণে এসব জিনিস স্টকে রাখতে হয়। তো যাই হোক, বাজার গেলেই আমি এই মানে এইসব জিনিসের দিকে নজর রাখি। তো মানে যত জায়গায় জোড় ছিল, যেটা আমি জয়েন্ট করলাম, সেটা ভালোভাবে এখানে সেট করে দিলাম। তো লুকটা কেমন আসবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক এই রকম। এবারে দেখো, মিডিলটা তো জয়েন্ট করেছি, তো ওইখানে তো ডবল হয়ে গেছে। ঠিক আছে? এবারে ধারে যে চারিদিকে সিঙ্গেল রয়েছে, সেগুলো আমি ডবল করার জন্য এক্সট্রা আমি কার্ডবোর্ড নিয়েছি। একেবারে শক্ত কার্ডবোর্ড। ঠিক আছে? তো যদি শক্ত কার্ডবোর্ড থাকে তাহলে বেশি ভালো হয় আর কি। তোমরা দেখে বুঝতে পারছো, মানে কাটা দেখেই বুঝতে পারছো যে কতটা শক্ত রয়েছে। তো যাই হোক, এটা মনে হয় এসির কার্ডবোর্ড আছে। তো এটাকে আমি কাট করে নিলাম। তো এখানে লাগছে হচ্ছে ৪ পিস। তো আমি এইভাবে ৪ পিস কাট করে নিলাম। একেবারে সমান সমান না হলেও হবে, একাট্টু যদি গ্যাপ থাকে তবুও কোনো সমস্যা নেই। তো আমি এটাকে সেট করে দেব ফেভিকল দিয়ে। তো ফেভিকল দিয়ে করে নিতে পারো, কিংবা গ্লুগাম দিয়েও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এইভাবে এগুলোকে সেট করে নেব। এই দেখো। তো সর্বপ্রথমে আমি এখানে স্টেপলার যদি দেওয়া হয় তাহলে স্টেপলার দিয়েও করে নিতে পারো। ঠিক আছে?
তো আমি অপশান দিয়ে দিলাম স্টেপলার হোক কিংবা ফেভিকল হোক কিংবা গ্লুগাম, তো মানে দারুণ হয়, মানে কাজ তাড়াতাড়ি হয় আর কি। তো যাই হোক, তারপরে মানে যেটা দিয়ে সেট করো না কেন, করার পরে এই টেপগুলো দিয়ে আটকে নেবে, তাহলে একেবারে মজবুত হয়ে যাবে। দেখো, ভালো করে যদি আমি তোমাদের বোঝাতে যাই তাহলে অবশ্যই আমাকে বকবক করতে হবে। অনেকে আবার কমেন্ট করে, দিদি তুমি অনেক বকো। তো এখন যদি না বকি তাহলে কি করে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা? তো যাই হোক, মানে বকতেই হয়। অনেকে পছন্দ করে বকাটা, আবার অনেকে পছন্দ করে না। তো কিচ্ছু করার নাই। আমার যেটা ভালো লাগে আমি সেটাই, মানে আমি বুঝিয়ে বলার চেষ্টা করি আর কি। তো যাই হোক, নিচেরটাও মজবুত করার জন্য এক্সট্রা কার্ডবোর্ড আমি সেখানেও দিয়ে দিলাম, ঠিক আছে? এইবারে ব্যাপার হচ্ছে, এটাকে সৌন্দর্য দেখানোর জন্য ঘরে যত রকম কালার পেপার রয়েছে সেগুলো এখানে অ্যাড করে দিতে পারো, কোনো সমস্যা নেই। কিংবা 5 টাকার পিস করে যে কালার পেপারগুলো পাওয়া যায়, কিংবা 10 টাকা পিস করে যে আর্ট পেপারগুলো পাওয়া যায়, মানে সেগুলোও লাগাতে পারো, কোনো সমস্যা নেই। তো আমার কাছে ছোট ছোট টুকরোর কিছু ছিল কাগজের কালার পেপারগুলো, তো সেগুলোই আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে করার পরে আমি আবারও সেই মাস্কিং টেপ দিয়ে এটাকে ভালোভাবে সেট করে দিলাম। এবারে ব্যাপার হচ্ছে, ভেতরটা তো হয়ে গেছে মোটামুটি, মিডিলটা এখনও হয়নি, চারিদিকে হয়েছে। আর বাইরেরটা অবশ্যই কভার করব, আর সেটার জন্য আমি নিয়েছি নাইটির কাপড়। তোমরা চাইলে যে কোনো কাপড়, সুন্দর সুন্দর কাপড় নিয়ে নিতে পারো, সিনথেটিক হোক কিংবা, আমি সুতির কাপড় নিয়েছি। তো আমি এখানে গ্লুগামের ব্যবহারও করব, তার সঙ্গে এই স্টেপলারেরও ব্যবহার করব, ঠিক আছে? তোমরা এভাবে স্টেপলার দিয়েও করে নিতে পারো, কিন্তু চারিদিকে স্টেপলার লাগানো যাবে না আর কি। অবশ্যই গ্লুগাম কিংবা ফেভিকলের প্রয়োজন পড়বে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অনেক টাকা বেঁচে যাবে। তো এই দেখো বন্ধুরা, এইভাবে আমি চারিদিকে এটাকে কভার করে নিয়েছি, ঠিক আছে? আর লাস্ট ফিনিশিং যদি ভালো না হয় তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে না। তো অবশ্যই শেষে যেটা ফিনিশিং করতে হয় সেটা কিন্তু ভালোভাবে করতে হয়। তো এভাবে আমি গ্লুগাম দিয়ে করে নিলাম। আর এটা কিন্তু ফেভিকল দিয়েও হয়ে যায়। গ্লুগাম নেই সেই কারণে যে তোমরা করবে না সেটা নয়। গ্লুগাম দিয়ে ব্যাপারটা হচ্ছে কি, আমাকে ওয়েট করতে হচ্ছে না। কারণ যদি ফেভিকল দিয়ে করতে লাগি তাহলে সময়টা অনেক লেগে যাবে। আর আমাদের আরও অনেক কাজ থাকে, তোমরা বুঝতেই পারছো, আমরা ক্রিয়েটার, আমাদের কাছে একটা কাজ নিয়ে আমরা বসে থাকলে হয় না। তার সঙ্গে আবার রান্না-বান্না, ঘরের আরও বিভিন্ন ধরনের কাজ থাকে। তো যাই হোক, অনেক কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিও বানাই। তো অবশ্যই ভিডিওতে তোমরা ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে বলবো না যে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করলেও আমি কিন্তু খুশি হব। তো যাই হোক, এইভাবে পুরোটাকে কভার করে নিলাম। এইবারে দেখো, ব্যাপার হচ্ছে মিডিলটা। তো মিডিলটাকেও অবশ্যই কভার করব, যেহেতু খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে। তো এই যে নাইটির কাপড়টা আরও রয়েছে, তো সেটা আমি এইভাবে দিয়ে দিলাম। তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা জিনিস তৈরি হবে। তো এবারে আমি নিয়েছি একটা রোল। তো এই রোল কে আমি 4 ভাগে ভাগ করেছি, মানে সমান ভাগে ভাগ করেছি। সমান যদি না হয় তাহলে কিন্তু অসুবিধে হয়ে যাবে। তো তোমাদের কাছে যদি রোল না থাকে, এগুলো কোনো সমস্যা নেই, বোতল তো থাকে। তো বোতলের ওপর পার্ট 6 আঙুল মতো কাট করে নেবে। 6 আঙুল মানে যতটা উঁচু রাখতে চাও ততটা কাট করতে হবে। তো 6 থেকে 8 আঙুল, তার থেকে বেশি নেওয়াটা ঠিক হবে না। তো যাই হোক, এইভাবে আমি রোলে দিয়ে দিলাম গ্লুগাম, আর এখানে করে নেব সেট। এই দেখো, হয়ে গেল সেট। এবারে চলো, ফাইনাল লুক এরকম আসবে। এই দেখো। আর এটা করতে আমার মানে সত্যি কথা বলতে, এটা করতে আমার প্রায় 2 ঘন্টা লেগেছে। সব কিছু একসঙ্গে নিয়ে বসলাম, তারপরে এটা করতে গিয়ে আমার পুরো 2 ঘন্টা লেগেছে। এবারে চলো, এটা কী কাজে আমি ব্যবহার করব। তো আমি চারিদিকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা যেখানেই রাখো না কেন দেখতে সুন্দর লাগবে, কারণ এটা চারিদিকে সুন্দরভাবে বানানো হয়েছে। এই দেখো, আমি এখানে রাখবো, মানে এটা আমি বারান্দায় রাখবো। প্রথমে গেটে ঢুকতে যে বারান্দাটা রয়েছে সেখানে আমি রাখবো, আর এখানে এই জুতোগুলোকে
রাখবো। তোমরা দেখে বুঝতে পারছো এইটুকু জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো জুতো আমরা রেখে দিতে পারি। মোটামুটি ৭ জোড়া বা ৮ জোড়া জুতো এখানে চলে আসছে। এই দেখো, ভীষণই সুন্দর লাগছে। আর তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করলেও চলবে, আমি আগেও বললাম, সমস্যা নেই। তো যাই হোক, যারা চ্যানেলে নতুন এসেছো, দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব করা একদম ফ্রি। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।